নারকেল দিয়ে কাঁচা গোল্লা বানাবো, তার জন্য কড়াই বসেছি। কড়াইয়ে সামান্য একটু জল দেব। এবার এর মধ্যে এখানে 500 গ্রাম ফুল ক্রিম দুধ আছে, দুধটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে জাল করে নেব। দুধটা খুব ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। এবার লো ফ্লেমে রেখে দেব। লো ফ্লেমে করে এর মধ্যে এবার পাতিলেবুর রস দেব। আমি এখন একটা পাতিলেবু এইভাবে টিপে রসটা বার করে দিচ্ছি। একটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। দিয়ে আলতো করে নাড়বো এটাকে। এবার আলতো করে নাড়লে দেখুন ছানা ছানা কেটে আসছে দুধটা। এবার হাই হিটে করে দেবো গ্যাসটা। আস্তে আস্তে পুরো ছানা কেটে যাবে। দুধটা পুরো ছানা কেটে এসেছে। এবার এই ছানার জলটা ফেলবো না, এটা আমি এভাবে নাড়তে নাড়তে জলটাকে একটু শুকিয়ে নেব। হাই হিটে করে ছানার জলটাকে একটু শুকিয়ে নেব। এইভাবে নাড়তে নাড়তে দেখুন ছানার জলটা অনেকটা শুকিয়ে এসছে। ঠিক যখন এরকম থাকবে একটু জল জল মতো। এবার এর মধ্যে আস্তে আস্তে করে পাউডার দুধটা 1 কাপ পাউডার দুধ দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। একটু হ্যান্ড উইস্ক করে মিশিয়ে দেবো, তাহলে দুধটা পুরো গুলে যাবে। এইভাবে নাড়তে নাড়তে দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে। এবার এখানে পরিমাণ মতো চিনি দেবো। আমি 1 বাটি চিনি নিয়েছি। এখানে চিনিটা আপনার পরিমাণ মতন দেবেন, যে যেমন মিষ্টিটা খাবে। আমি পুরো 1 বাটি চিনি দিইনি। এইভাবে চিনি দিয়ে আরও একটু নেড়ে নেব। চিনির রসটা বেরোলে একটু পাতলা হয়ে যাবে, তার জন্য এটাকে আরও কিছুক্ষণ হাই হিটে নাড়তে হবে। হাই হিটেই পুরো করতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। দেখুন কতটা চিনি থেকে জল বেরিয়ে গেছে। আর একটু জল করে নেব। এবার এর মধ্যে 1 বাটি ফ্রেশ নারকেল কোড়া দেব। যদি আপনাদের কাছে ফ্রেশ নারকেল কোড়া না থাকে তাহলে আপনারা ড্রাই নারকেল কোড়া দিতে পারেন। তো আমি এখানে ফ্রেশ নারকেল কোড়া দিলাম। এবার সমস্ত উপকরণ দিয়ে এবার খুব ভালো করে অনবরত নাড়তে নাড়তে একটা শুকনো ডো হয়ে আসা পর্যন্ত এভাবে নাড়তে থাকবো। এখানে আপনারা এলাচের গুঁড়োটাও দিতে পারেন, তাহলে আরও খেতে ভালো লাগবে। আমি এলাচের গুঁড়ো ছাড়াই করবো এটা। 10 মিনিট ধরে এভাবে নাড়তে নাড়তে দেখুন একটা সুন্দর শুকনো শুকনো ডো হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে এটা নামিয়ে নেব। অল্প অল্প ঠান্ডা হয়ে এসছে দেখুন এগুলো। এবার আমি একটু একটু করে গোল্লাগুলো পাকিয়ে নেব। দেখুন এইভাবে গোল্লাগুলো এক একটা করে নেব। গোল্লাগুলো পাকিয়ে নিয়েছি। এবার এটাকে এখানে আমি পাউডার দুধ রেখেছি, এখানে আপনারা ড্রাই কোকোনাট পাউডারও রাখতে পারেন। আমি পাউডার দুধই রেখেছি। এবার এটাকে একটু করে ঘুরিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে সবগুলো করে নেব।
একটা কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে দেখবেন, খেতে অত্যন্ত সুন্দর লাগবে।